আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাওয়ির। যেই বাড়িতে ছবি মূর্তি ঝুলিয়ে রাখা হয় সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না। সম্মানিত উপস্থিতি, হাদিসটি বাংলা ভাষাভাষীকে কি দিয়ে বুঝায়? আপনার মা মারা গিয়েছে, আপনার বোন মারা গিয়েছে বলে তাকে মনে রাখার জন্য তার একটি ছবি বাড়িতে ঝুলিয়ে রাখলেন, আপনার বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না, এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায়। আর আপনি এই কাজটি করেন আপনাকে আপনার মা মারা গিয়েছেন, আপনার ভাই মারা গিয়েছেন বলে তাকে মনে রাখার জন্য তার একটি ছবি বাড়িতে ঝুলিয়ে রাখেন, আপনার বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না। হাদিসটি বুখারী মুসলিমের হাদিস। তাই সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে যাচ্ছি, নেতা নেত্রীর ছবি বাড়িতে রাখা যাবে না, একটি কুকুরের ছবি বাড়িতে রাখা যাবে না, সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না। আপনি একজন নেতাকে ভালোবাসেন বলে তার ছবি বাড়িতে ঝুলিয়ে রাখবেন, এই কাজটি করবেন না। এই যুবক, আপনাকে আমি বলতে চাচ্ছি, যেই হিরো যেই নায়ককে তুমি ভালোবাসো, যাকে তুমি ফলো করো, তাই বলে তার একটি ছবি বাড়িতে ঝুলিয়ে রাখবেন না। এই একটি মহাপাপ, এই পাপ থেকে বাঁচার চেষ্টা করুন। যাকে আপনি বাড়িতে ঝুলিয়ে রাখছেন সে আপনার কোনো উপকার করতে পারে না, আপনার কোনো ক্ষতি করতে পারে না, আপনার ঈমানকে ধ্বংস করতে পারে। সেই জন্য বাড়িতে ছবি মূর্তি বা কুকুরের ছবি রাখবেন না, না হলে সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না।